जय जय शांति हरि प्रेमानंद हरि 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 हरे कबे सीधा गोड़ा कांदी जाबो रे रे আমার প্রাণ हरिचंद बोले শ্রী ঠাকুর ভবা পাগলাকে পেয়েছিলাম বলে আমি বুঝতে পেরেছি বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদকে। আমি বুঝতে পেরেছি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। আমি বুঝতে পেরেছি আমার গৌর সুন্দরকে। কারণ সদ্গুরুর আশ্রিত না হলে বন্দিবদ্ধ চিন্তাধারা থেকে বেরোনো যায় না কোনো কালে। সদ্গুরু থাকে মুক্ত চিন্তা চেতনা। আচার মালাটা পড়ি কেন জানো? ঈশ্বরের সাধনা করতে গেলে যে মালা নিতেই হয় বলে এমন কোনো ব্যাপার নেই। তুলসীর মালা, আচার মালা, রুদ্রাক্ষের মালা, অনেকে নেয় পদ্ম বীজের মালা, অনেক রকমের মালা আছে। মালা নিলেই যে সে বড় সাধু হয়ে যায়, মালার পাজা থাকলে গলায় তা না। কিন্তু মূল হচ্ছে তার আচরণে বোঝা যাবে সে সাধু না অসাধু। আচার মালা অর্থ কি? এই সুতোর থেকে ফুলগুলো যদি আমি বের করি এখানে ছড়িয়ে দেই, মালা বলবে কেউ? বলবে কি? যখন একটা সুতো এটা গাঁথা হয়েছে, ফুলের মালা হয়েছে। তোমার জীবনের আচার ব্যবহারও যেন একটা সুতোর সঙ্গে গাঁথা হয়, সুন্দর হয়। আর যে জিনিসটা দিয়ে এই মালাটা তৈরি করে, নারকেল, তার আচার। এই নারকেল এমনই একটা গাছ যার সমস্তটুকু মানুষের কল্যাণে লাগে, যার কোনটুকু মানুষের অকল্যাণের জন্য হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? পাতা পাতা জ্বালানি হয়ে গেলেও ডাটাটা দিয়ে ঝাঁটা তৈরি করে। নারকেল এমন একটা সুস্বাদু ফল, বাচ্চাদের ছোট থেকে একটু 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 করে নারকেল খাওয়াবেন। আর কি খাওয়াবেন? আর একটু ব্রাহ্মী শাক কলপারে লাগাবেন, বয়স অনুপাতে।
প্রথম ছোট থাকবে, যখন অল্প খাওয়াবেন ওর যা ব্রেন হবে না, অপূর্ব ব্রেন হবে, বিশাল বুদ্ধিমান হবে। এই নারকেল যখন না হয় ডাব, সে ডাবের জল, ডাবের জলের মতো অত ভালো স্লাইনার আছে নাকি? ডাবের জল আপনি যত পরিশ্রম করেন না কেন, এসে দুটো ডাব কেটে একটু জল খেয়ে নেবেন, দেখবেন শরীরটা আপনার সতেজ হয়ে যাবে। নারকেল খাবার পরে যে আশাটা থাকে পড়ে, ওদের ওড়ন তৈরি করতে, এখন তো আটা কিনতে পাওয়া যায়, মহাসবের ডাল আগে ওড়ন দিয়েই দিত নাকি? ঠিক কইছি না বেঠিক কইছি? কথা কও। আরে বাবা, সেই ওড়ন বলিয়া সে বোঝা পাইব তো, পাবো কোন জায়গায়? সেই রান্নার পরে সে বড় সস ধনিয়ে আরো কি কি বাকিয়ে জানো গুড়ি করে আর শীত হয়ে লাগতো, 2 মাইল দূরের থেকে বন্ধ পাওয়া যেত বাতাস ছাড়ি। সেই গোল আলু ওরণ বলি বুঝে খাইছি, আসলা গোল আলু কি স্বাদ, মনে আছে? আপনাকে মনে আছে? আমার তো জিভি লাগিয়ে রয়েছে। এই দেশে যে মুগির ডাল খাই, সেই স্বাদ তো নাই। কেন নাই? কেন বুঝি? কোনোটা ফেলানো যায় না। তাহলে তোমার জীবনটা এমন হবে, তোমার প্রতিটি পদক্ষেপের দ্বারাই মানুষের কল্যাণ হবে, মঙ্গল হবে, তবে আচার মালা পড়া সার্থকতা। এই আচার মালা দিয়েছিলেন মা শান্তি দেবী। এখন তো পয়সা দিয়ে কিনে পরে গলায়, আগে এরকম ছিল না। যিনি ঠাকুরের প্রকৃত বাক্য মেনে চলতেন, মা তাকে এই আশা দিয়ে মালা তৈরি করে গলায় দিয়ে দিতেন। দোকান বসে, কত দাম, নিয়ে গেলাম 8টা-10টা কিনে নিয়ে ইচ্ছে মতো করে নিলাম, ঠিক তো নাকি? এই জন্য আচার মালাকে সম্মান করি। এই আচার মালায় সর্ষের তেল দিয়ে প্রতিদিন যদি মেখে মেখে বুকে নেওয়া যায়, হার্ট অ্যাটাকের ভয় থাকে না। আবার তুলসীর মালারও গুণ আছে। তুলসীর মালা থাকতে গলায় বজ্রপাত হবে না তার মাথায়। তুলসী বজ্র নিরোধক। তুলসীর বাগান বাড়িতে করবেন। একমাত্র একটা গাছই আছে তুলসী গাছ, যে রাত দিন সব সময় অক্সিজেন ত্যাগ করে। এই গাছ কিন্তু এখন অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। দিনের বেলায় অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। রাতের বেলায় এই অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই জন্য রাত্রিবেলায় গাছপালায় থাকতে নেই। কিন্তু তুলসী তলায় থাকা যাবে কেন? রাত্রি বেলায় তুলসী অক্সিজেনই ত্যাগ করে। ভাবতে পারেন, এক গ্লাস জলের মধ্যে একটা তুলসী পাতা দেবেন, জলের ভিতরে যে জীবাণু মারা যাবে, কিছুক্ষণ রাখবে। প্রত্যেকটার গুণ আছে। আমার মা শান্তি দেবী, তিনি সকলের আচার ব্যবহার ভালো করতে বলেছেন, এবং বাবা হরিচাঁদের সনাতনী বাণী। কারণ তার উপসাই লিখেছিল, নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র কবে, হাতে কার মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরবর্তী গোপনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। এই যে সনাতনের বাণী, এইটা যাতে আমরা মানি। এই আষাঢ় মালাটা পড়লেই মাকে মনে পড়ে, মা তুমি আশীর্বাদ দিও যেন আমার তারকের কলম মেনে চলতে পারি।
আমার ওরা কান্দি মানুষ রতন পরম সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মতো এই কলিজীবে দিতে পারে পথ আমার ওরা কান্দি সহজে সরল মনে পথের করে এখনই নামে যে কাহারে দেখেছে একবার ভুলে থাকে সাধ্য আছে তার সে নয় নিজের বাধ্যতা ওরে যেজন পারে তারে ডাকিতে সে কি পারে গৃহে গৃহে থাকিতে জন ঝরে তার যুবালাখিতে পাগল বিজয় বলে থাকিতে
আছে দান, যেখানে হয় হরে কৃষ্ণ নামের গান, সেখানে রামের মূর্তি থাকে না কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম নাম আছে নামের ভিতরে। রাধা কৃষ্ণ জায়গা রামচন্দ্র কি দোষ করিল, বাবা তুমি একটা গ্রন্থ তুমি পড়ে দেখবে বাবা, সেটা হচ্ছে প্রভুপাদ শ্রীরূপ গোস্বামী পাদের একখানা গ্রন্থ পড়বে, ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি রসামৃত, ভক্তি রস অমৃত, ভক্তি রস যোগ অমৃত, এর নাম হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, মানে সাগর। ভক্তি রস অমৃতের সাগর, সেখানে ব্যাখ্যাটা পেয়ে যাবে। এই যে নামটা, যে নাম 16 নাম 32 অক্ষর, এই রাম নামে কিন্তু ত্রেতা যুগের রামকে বোঝানো হয়, এটা বীজ। কি রাধা কৃষ্ণ প্রেমের যে নির্যাস, খুব ভালো করে শোনেন, এ তো অন্তরঙ্গ আলোচনার ব্যাপার। এই জন্য বলছে বহিরঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ নিয়ে করে রসযাস্বাদন। এখন প্রশ্ন করে বসেছ, আমার শোনো, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কম্বিস্তং গায়ত্রী যাহারি, কম্বিস্তং গায়ত্রী যাহার উপাসন। এই আমরা যে সমস্ত জগতে যত রস তৈরি হয়েছে, সবচাইতে শ্রেষ্ঠ রস কি রস? শৃঙ্গার রস। এই শৃঙ্গার রস প্রাকৃত আর অপ্রাকৃত। প্রাকৃত শৃঙ্গার, প্রাকৃতের মধ্যে দিয়েও মানুষ অপ্রাকৃত জগতে যেতে পারে, কারণ প্রাকৃত সাধনা না করে তো অপ্রাকৃত জগতে যাওয়া যায় না। সাধন ভজন তো প্রাকৃত, সেখান থেকে অপ্রাকৃত জগতে সাধনার দ্বারাই আপনি পারেন যেতে। মূল কথাটা বলছি, এই অপ্রাকৃত যে রস আস্বাদন, শৃঙ্গার রস আস্বাদন, এই হরের শব্দ হচ্ছে রাধারানীকে বোঝানো হয়েছে। রাধারানীর এক নাম ছিল হরা। রাধারানীর গুণের জন্যই কিন্তু তার নামটা করা, নামকরণ করা। রাধা ধারা উল্টে গেলে হয়েছে রাধা। শ্রীমতী, সুন্দর যার মতি। বুঝতে পারছেন কি হচ্ছে? অনয়া রাধিকা, রাধিকা। হরা যার প্রেমের দ্বারায় কৃষ্ণের মনোপ্রাণ যায় হরা। যে হরি জগৎকে হরণ করে, আর রাধা প্রেমের দ্বারায় সেই হরির মন হরণ করে, তাই তার নাম হরা।
এই হরা শব্দ সম্বোধনে হরের উপর ধরে 8 বার হরে কেন? বৃন্দাবনে অষ্টসখী, এক একটা সখীর কাছে এক একটা রস ছিল। যেমন বেহালা বাজাচ্ছে একটা রস আছে, ঢোল বাজাচ্ছে তার একটা রস, হারমোনিয়ামের একটা রস, দোতারা একটা রস, আলাদা আলাদা রস, কাশির একটা রস, সব কয়টা মিলিয়ে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভূমিকা আছে এখানে। আপনি বললেন সরকার মশাই আমরা একটু বেহালা এত সুন্দর বাজাচ্ছে, ওনার একটু দাঁড়ায় বাজনা শুনবো, ভালো লাগলো। আপনি বললেন ঢোল কি অপূর্ব বাজায়, একটু দাঁড়িয়ে বল করে করে বাজায়, দোকানটা একটু বাজায়। তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রস, এই রস দিয়ে শ্রীকৃষ্ণকে করে বস। তাহলে এই 8টা রস এক এক সখীর কাছে যেন যখন কৃষ্ণ যায় এক একটা রস দিয়ে তাকে আনন্দ দেয়। যখন রাধা রানীর কাছে কৃষ্ণ উপনীত হল সেই অষ্টরস একাধারে তখন রাধার মধ্যে পেল। এই জন্য সেই বলে না অষ্টকালীন নাম কীর্তন, বলে না অষ্টকালীন পদাবলী। এই 8টা রস 8টা হরে। প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। আর 4 বার কৃষ্ণ কেন? এই যে রস আস্বাদন করতে গিয়ে কৃষ্ণ 4ই মূর্তি ধরেছিল, 4ই নায়ক। ধীরোদাত্ত, ধীরশান্ত, ধীরলোহিতয়, 4 রকমের মূর্তি ধরে রস আস্বাদন। এই জন্য 4ই নায়ক বুঝাইতে 4 বার কৃষ্ণ নাম। এইবার 4 বার রাম নাম কেন বলি সবাধা। এই রাম হচ্ছে রাধা কৃষ্ণের রমণার্থে রাম। রেফস্তু কুঙ্কুমাভাস কুণ্ডমধ্যে ব্যবস্থিত মকার বিন্দুরূপেণ মহাজন স্থিত প্রিয় আকার হংসমারুজ্জ একদা চ যদা ভবে তদা জ্ঞাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। রমণার্থে রাম, এই অপ্রাকৃত রম সেটাও 4 বার। এই 4 বার অপ্রাকৃত রম ক্রিয়া হয়। 4ই নায়ক হয়ে খেলা করে আমার রসময়। আর অষ্টরস একাধারে রাধারানী দিল। এই যে তারক ব্রহ্ম নাম সৃষ্টি যে হইল। তুমি যদি ভাবো কি ওই ত্রেতা যুগের রাম, তাহলে তো রাম মূর্তি থাকতো। তাই রমণার্থে রাম, আর হরণার্থে হরা শব্দ সম্বোধনে হরে, অষ্টহরে, আর 4ই নায়ক 4ই কৃষ্ণ ইত্যার্থে। এই হরে কৃষ্ণ নাম যখন ভক্তগণে গায় তখন এর মধ্যে দিয়ে অপ্রাকৃত ভাবের উদয় হয়। হরে কৃষ্ণ Krishna
হরে 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 রাম এই যে মন্থন হচ্ছে, মন্থন রমণ, এটা একটা রমণ। এই রমণ করিতে করিতে কি ওঠে? অপ্রাকৃত প্রেম রস। আর সেই রসে ঈশ্বর হয় বশ, আর ভক্তগণ সেই রস পান করে প্রেমানন্দে আত্মহারা হয়ে যায়। যেমন মদ খেলে মাতাল হয় না, ঠিক এই রস প্রেম রস খেলেও মানুষ প্রেমে মাতাল হয়ে যায়। একে অপরকে ঝুলি ধরে, আলিঙ্গন দেয়, ধুলায় গড়ায়। জাত কুলমান জ্ঞান থাকে না, কে নারী কে পুরুষ, থাকে না তার হুশ। প্রেমানন্দে হরি বলে ধুলায় গড়ায়। হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা পড়ে নেবা, আরো ভালো বুঝতে পারবা। একটু রিভাইভ দাও, রিভাইভ দাও, মাইক ম্যান একটু রিভাইভ দাও। আবার সেই বুঝে চেক, আর একটু চেক চেক, আর একটু যাবে চেক। বলছে নারী নিয়ে কিভাবে প্রচার করে। বাবা, ব্রহ্মচারী কথাটা নারী না থাকলেই, বিয়ে না করলেই যে ব্রহ্মচারী হবে এটা ঠিক না। ব্রহ্মচারী মানে ব্রহ্মে যিনি বিচরণ করেন। যেমন নভোচারী, আকাশে যিনি বিচরণ করেন তাকে কি বলে? আকাশচারীও বলা যায়। সেখানে বলি নভ মানে আকাশ, নভোচারী। নভোচর প্রাণী মানে আকাশে উড়ে বেড়ায়, জলচর প্রাণী। যিনি ব্রহ্মে বিচরণ করেন, আগে বুঝতে হবে ব্রহ্মের স্বরূপ কি। ব্রহ্মের স্বরূপ আনন্দ। আমার যদি জামাটা এই জায়গায় পোড়া থাকতো তাহলে অনেকে ভাবতেন মনে হয় সিগারেট খেতে গিয়ে পুড়ে গেছে। কারণ আপনারা আগুনের স্বরূপ জানেন, তার মধ্যে দাহিকা শক্তি আছে। যদি ভিজে যেত তাহলে ভাবতেন জল পড়েছে, তাই তো? তাহলে ব্রহ্মে যে বিচরণ করছে আপনি কি করে বুঝবেন? ব্রহ্ম হচ্ছে আনন্দময় ব্রহ্ম। আনন্দ দেহ মানে খন্ডি মানে ভূত আমি যাই। ব্রহ্ম এমনই আনন্দময় যে আনন্দ হতে অনন্ত আনন্দ বহির্গত হইলেও সেই আনন্দের তিল মাত্র ভাটা করে, সে এমন পূর্ণ আনন্দ। বুঝতে পারছেন কি হচ্ছে? ওই যে কৃষ্ণ চতুর্বংশে জন্ম নিল, সূর্যবংশে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, তাতে কি হয়েছে? এক রাম নাম নিলে আর অন্য কারো নাম নেওয়া লাগে না।
তিনি এমন পূর্ণ, যেমন হরিচাঁদ ঠাকুর সম্পর্কে লেখা আছে হরিলীলামৃতে, যার বিষ্ণু পঞ্চমাংশে পঞ্চ ভাই হয়ে জন্ম নিয়েছে, লেখা আছে না? বলে কি অন্য কোনো ভাইয়ের নাম নেওয়া লাগবে না, হরিবল বলিয়ে। এবং বন্দনাতেও আছে, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গোবিন্দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইয়া অবতার, আছে না? এবং আরো ভাঙায় লেখা আছে যে এক বিষ্ণু পঞ্চমাংশে। তিনি এমন পূর্ণ, তিনি পূর্ণ ব্রহ্ম, পূর্ণ আনন্দ। তাহলে আমার একটু বসতে পারতেন না? আমাদের গান তো হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আর একটু বসে মিলন করে। তাহলে সেই ব্রহ্ম, সেই ব্রহ্মে যে বিচরণ করে সে হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্ম আনন্দময়, তার মানে সবসময় যে আনন্দে বিচরণ করে। তাহলে আনন্দে বিচরণ করতে গেলে কি করতে হবে? এই পৃথিবীতে যদি 750 কোটি মানুষ থাকে, তার মধ্যে তো 50 কোটিও সন্ন্যাসী নাই, তার 700 কোটি সংসারী মানুষ। তাহলে সংসারে থেকে ব্রহ্মে বিচরণ করতে পারে কিভাবে? হ্যাঁ, সৃষ্টিকে রক্ষা করি, যে পিতৃধন রক্ষা করে, তার আনন্দ এ জগতে কে নষ্ট করে? সৃষ্টিকে রক্ষা করা ছাড়া তোমার পিতৃধন কামনা বশত কখনোই যেন তুমি নষ্ট না করো। কঠিন আছে, মুখ দিয়ে বলা যায়, অত সহজ না। এই জন্যে সাধন ভজনের দরকার আছে। একটু দেখে নাও সবাই, সৃষ্টিকে রক্ষা করতে হবে, কারণ ঈশ্বর সৃষ্টিকে ভালোবাসে। 3 ভাবে সৃষ্টি হয়, একটা যোগতত্ত্ব, একটা ভগবান তত্ত্ব, আর একটা ব্রহ্মতত্ত্ব। ব্রহ্মতত্ত্ব হচ্ছে তিনি ইচ্ছা করিলেন জগৎ সৃষ্টি হয়ে গেল। এই জন্য ব্রহ্মজ্ঞানী মহাপুরুষরা অনেক সময় আশীর্বাদ দিলে আশীর্বাদের বলে সাবধানাদি হয়ে যায়, বাক্য বিশেষ। যোগতত্ত্ব কাকে বলে? ঈশ্বর সবসময় ভাবছে আমি একা একা আছি, বহু হবো, একা আছি, বহু হবো। প্রমাণ, একটা বীজ, সরিষার বীজ যদি কোনদিন মাটিতে রোপণ করা না হয়, তাহলে একটার থেকে দুটো হতে পারে, একটার থেকে দুটো ঘরে বসে হতে পারে একটা সরিষার দানা। যখনই মাটির সঙ্গে যোগ হলো, জল পেল, বাতাস পেল, আলো পেল, ফুটে একটা গাছ হলো। কত হাজার সর্ষে হবে ওকে তার গুনতে পারবে? ওটা ঈশ্বরের ইচ্ছা ছিল, আমি একা আছি, আমি বহু হব, বহুর মধ্যে দিয়ে আমি আস্বাদন করব। একে বলে যোগতত্ত্ব। কিন্তু যদি যোগ না করা হয়, মাটির যোগ যদি না হয় তাহলে হবে না। আর একটা হচ্ছে ভগবান তত্ত্ব, নারীর ভগ, পুরুষের বাম। এই দুইয়ের মিলনের দ্বারায় জন্মে সন্তান। খুব গুরুত্বপূর্ণ সংসার ধর্মটা। সংসার হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন, এখান থেকে সব তৈরি হয়। সহজ ব্যাপারটা তোমার উপর নির্ভর করবে। তোমার সংসার থেকে একটা চোর হবে না, ডাকাত হবে না, গুন্ডা হবে না, সাধু হবে না, দেশপ্রেমিক হবে। এটা তোমার চিন্তাধারা, সাধন ভজনের উপর নির্ভর করবে নারী পুরুষে। এখানে ক্যাতরামও চলবে না। সবার ছেলে মেয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু হয় না, সবার ছেলে
বা মেয়ে মাতঙ্গিনী হাসনা হয় না, বাধা যতীন হয় না, বিবেকানন্দ হয় না। কেন হয় না? কামনায় সন্তান উৎপাদন করে। ঈশ্বরের কাছে চেয়ে এনেছিল কি এমন একটা আত্মা তুমি আমাদের মধ্যে পাঠাও, যার দ্বারা জগতের কল্যাণ হয়, ভারতবর্ষকে রক্ষা করতে পারে এমন একটা মানুষ পাঠিয়ে যাও প্রভু, তোমার নাম সে যেন প্রচার করতে পারে প্রভু। এই আনার সময় হচ্ছে তোমার চিন্তাটা মনে ভাব, ওই জন্য মন বুঝে ধর আর বেশি গুনিয়ে করি, কাঁঠাল খায় ফকির হাট, গু খায় এসে বাড়ি। তোমার যেমন মন হবে সন্তানকে তোমার কত মূল্যবান এই সংসার ধর্মটা। তাই আদর্শ তার হস্ত ধর্ম, সর্বধর্ম সার, যারা পবিত্র সংসারী আমি করি নমস্কার, যাদের স্বামী স্ত্রী মিলনে এমন মানুষ জন্ম, যাদের দ্বারা এই জগতে মানবের কল্যাণ হয়। এই সৃষ্টিকে রক্ষা করে পিতৃধনকে তোমার রক্ষা করতে হবে। এই রক্ষা তুমি একা করতে পারবে না, এর কতগুলো কলা কৌশল আছে। একজন পাশ করা ডাক্তার আর আতুরে ডাক্তার এক হয় নাকি? অনেক সময় পাশ করা ডাক্তারের কাছে থাকতে থাকতে কম্পাউন্ডারি করতে করতে দেখে দেখে অনেক হাতুড়ের সইতে ভালো হয়ে যায়। বুঝতে পারছেন কি বলছি? তাই এই পাশ করতে গেলে কয় বছরের কোর্স, ওই রকম সাধনা ভজনে একদিনে হবে না তো, আগে মনটাকে তৈরি করে বারবার চেষ্টা করো, সাধনা বলে। আপনি আমি একদিনে হাঁটা শিখেছি, কত পড়ে গেছি না, মনে মনে ভাবছি এইবার দিয়ে বলে দৌড়, কিন্তু হাঁটতেই পারি না, দৌড় দিয়ে গুগু হয়ে পড়ে ঠোঁটকা দিয়েছি। এরকম হয়েছে না? নাকে মুখে লেগেছে। এই চলিতে চলিতে আছাড়ে খেতে খেতে যেমন মানুষ হাঁটা শিখতে পাবে, সাধনাও করিতে হয় খুবই ধৈর্য ধরে। এই জন্য যারা সৃষ্টিকে রক্ষা করে, রক্ষা করে পিতৃধন, একমাত্র পরমানন্দ পরম ব্রহ্মে করে বিচারণ, সত্যবাদীজিকে প্রিয় হয়ে গো, যেজন সৃষ্টিকে রক্ষা করে পিতৃধন রক্ষা করে এই চরাচর, সেই হয় প্রকৃত ব্রহ্মচারী। বললাম সবার ঠাই, শুধু বিয়ে না করলে ব্রহ্মচারী হওয়া যায় না। তাই হয়তো বিয়ে না করলে চিরকুমার সে হতে পারে, কিন্তু ব্রহ্মচারী হবে কিনা সেটা দেখবো বিচার করে। সত্যানন্দময় হয়ে যাবে, ব্রহ্মজানন্দময়। পরিষ্কার জবাব দিয়ে গেলাম দাঁড়ায় সবাই। বলে মহাপ্রভু নাকি নারীকে কাছের নারী দেখতে করেছে মানা। মহাপ্রভু কোথায় গিয়ে করেছিল আলোচনা? যখন রঘুনাথ দিয়েছিল সন্ন্যাস নেবার দায়, মহাপ্রভু বলেছিল সন্ন্যাস অত সহজ নয়। মর্কট বৈরাগ্য প্রভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুলিবে। সন্ন্যাস করতে গেলে কত কঠিন জানো? দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, তারু নারী হয়ে গেছে মুনির অভিমান। তুমি সন্ন্যাসী হতে গেলে একটা কাঠের নারী পর্যন্ত দেখতে পাবে না। আর তোমাকে বলছি বাড়ি যাও, অনাসক্ত হয়ে সংসার ধর্ম পালন করো।
করার উদ্দেশ্যে মহামানবেরা, সাধুরা, অবতারেরা এক এক কথা বলে না, এটা দেশকাল পাত্র অনুপাত এই কথাগুলো বলে। যেমন অশ্বিনী ঘোষাই বলেছে, কামিনী কারণাগিনী ফণিনীর ভীষণ বিনিশ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে। তাহলে যে নারী নিয়ে থাকতে পারবো তার গোসাই, তাহলে অশ্বিনী ঘোষাই বলছে কামিনী কারণাগিনী ফণিনীর ভীষণ বিনিশ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে। তারপরে কি বলছে, না জেনে কেন হস্ত দিস। তাহলে এই নারীর মধ্যে কামিনীও আছে, আবার সহধর্মিনী আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, কালী রূপ আছে। দেখেছেন, আমার রাধারানী আছে রে বাবা এই নারীর ভিতরে, জেনে শুনে হাত দিও তাই বলছে না। পরিষ্কার জবাব দিয়ে গেলেন সভ্য সভা খাই, একবার প্রেমানন্দে অনুধ্বনি হরিধ্বনি করো তাই। তাকে ডেকে নিয়ে মনে আছি ভাবো